গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে এখন সকাল বাজে 7টা বাজে, 7টা সাড়ে 7টা এরকম বেজেছে। আর এখন দেখো আমি এই বিছানার চাদরটা তুলে পাল্টে ফেলছি। বেডশিট, নতুন একটা বেডশিট পাচ্ছি। আর এই বেডশিটটা পাতার সময় ঘুরিয়ে গেছিলো, আবার ঘুরিয়ে নিয়ে পাতলাম। আর এই যে পেতে নেব, আর ঘরটর সব পরিষ্কার করে নেব, ঘরটর ঝাড়ু দিয়ে নেব। আর এখন সকালের টিফিনটা এখনও করিনি। সকালে আগে উঠে বিছানার চাদরটা মনে করছিলাম পাল্টাবো, সেই জন্য পাল্টানো হয়নি, তাই এখন একটু পাল্টে নিলাম। বিছানা করে নিয়ে ঘরটর পরিষ্কার করে নিয়ে তারপরে যাব রান্নায়। আর বাচ্চারা আজকে সবাই স্কুলে যাবে, যেহেতু আজকে মঙ্গলবার। আর বাচ্চারা সবাই স্কুলে যাবে। আর আমার ননদের ছেলে যে থাকে ডাবলু, ওর স্কুলটা খুলিনি এখনও। স্কুলে কোনো কাজ হচ্ছে, সেই জন্য স্কুলটা খুলিনি। আর 2 মেয়ে স্কুলে যাবে, আর স্কুলের টিফিন সব করব। আর সকাল সকাল একটু ভাত রান্না করব, আর একটু তরকারি রান্না করব। বটবটি আলু ভাজা করব, আর একটু আলু ভর্তা বানিয়ে দেবো। বাচ্চারা বটবটিটা সেরকম খেতে পছন্দ করে না, ওদের জন্য একটু পেঁয়াজ দিয়ে আলুটা নেড়ে দেবো। আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক, তার মধ্যে ঘরের কাজটা হয়ে যাবে। আর এই যে দেখো আমার বিছানাটা একদম ফিটফাট করে ফেলেছি, একদম পরিষ্কার করে রেখেছি। এবারে ঘরটা ঝাড়ু দেবো, হয়ে যাবে। তাহলে কাজ এখনকার মতন কাজ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার মাছ চিংড়ি সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আর মা সকালে রান্না করে মেয়েকে স্কুলে দিয়ে এসছি, খাওয়া দাওয়া দিয়ে স্কুলে দিয়ে এসছে। আর এখন দুপুরের রান্না বসিয়ে ফেলেছি। আজকে একটু চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে, ওই যে কচু শাকটা। আর কচু শাকটা বসিয়েছিলাম, লঙ্কাগুলো কেটে দিচ্ছিলাম কাঁচি দিয়ে। আর এই যে কচু শাকটা আর মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। দুপুরবেলা অতিরিক্ত গরম, আর এখন প্রায় একটা বেজে গেছে। কচু শাকটা বাইরে একটু আমার শাশুড়ি মা হাঁড়িতে করে সিদ্ধ করে দিয়েছিলেন। আর তারপরে আমি নিয়ে এসে এই রান্নাটা বসিয়েছি। আর এই যে এই মাছটা ভেজে নিচ্ছি। মাছটা একদম মাখা রান্না করব, মশলা টশলা দিয়ে, কোনো আলু টালুও দেবো না। আর মাছটা একদম মাখা করবো। আর কচু শাকের তরকারি আজকে, আর কিছুই রান্না করব না। তাহলে রান্নাটা করে নিই ঝটপট, দেখতে থাকো। আর এই যে দেখো আমার কচু শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছটা এর মধ্যে দিয়ে দেবো, একটু অল্প সামান্য ঝোল দেবো। মাছটা খুব ভালো করে ভেজে রেখেছি। তাহলে আমার মাছের রান্নাটাও কমপ্লিট। আজকে এই 2 পদের রান্নাই করেছিলাম। আর দেখো, গুড ইভিনিং বন্ধুরা। আমি বিকেলবেলা ছোটো মেয়েকে সন্ধেবেলা প্রায় সন্ধে হয়ে যায় স্কুলে পড়তে দিয়ে এসেছি। তখন আমার ফুচকাটা নিয়ে এসেছি, শুকনো ফুচকাটা। অনেক দিন ছোটো মেয়ে বলছিল যে মা বাড়িতে একটু ফুচকা বানাবে, তাই জন্য মনে করলাম যে আজকে একটু ফুচকাই বানাই। তাই জন্য এই যে ফুচকা, শুকনো রেডিমেড যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো দেখি আজকে কি হয়, কীরমভাবে হয়। আর এই যে দেখো, খুব সুন্দর ফুলেছিল একদম ফুচকাগুলো, গোল খুব সুন্দর। কিন্তু একটু পাঁপড়টা মোটা হয়। বাজারের ফুচকা আমরা যেগুলো খাই ওগুলো জল দিয়ে পাতলা হয়, আর এইগুলো একটু মোটা হয়। তা কিন্তু ফুলেছিল ভালো, আর খেতেও টেস্ট এমন কিছু খারাপ না। আর দেখো, সব ফুচকাগুলো এইভাবেই আমি ভেজে নিয়েছি, অনেকটা ফুচকা হয়েছে। আর এরপরে আলু টালু মেখে নেব। আলু মাখার জন্য এই যে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, মটর সিদ্ধ, কাঁচা ছোলা, কল বের করা ছোলা, আবার এমনি ছোলা মটর কাঁচাও রেখেছি। আর লেবু টেবু দিয়ে রেখেছি। আর একটু টক জল বানিয়ে নিচ্ছি। আর আজকে টক জল ফুচকাটা কম খাওয়া হবে, দই দিয়ে যে দই ফুচকাটা হয় ওইটাই বাড়িতে বানানো হবে। দই রয়েছে, আর এখানে টক জলটা বানিয়ে নিচ্ছি। বড় মেয়ে বললো আমি জল ফুচকাটা খাবো। আর এই যে জলটাও বানিয়ে নিচ্ছি, খুব অল্প করে জলটা বানিয়েছি। আর এই যে দই, সস আছে, আর এটা হচ্ছে তেঁতুলের পালস বানিয়ে রেখেছি। সব রকম রেডি করা হয়ে গেছে। আলুটা মাখিয়ে নিয়ে এখন ছোটো মেয়েকে নিয়ে আসবো, নিয়ে এসেই বানিয়ে ফুচকা খাওয়া শুরু হয়ে যাবে। আর এই যে দেখো আমার আলু মাখানো রেডি। আর উপরে ঝুরি ভাজা দেওয়ার জন্য ঝুরি ভাজাও রয়েছে। আর এখন আমি আলুটা মেখে রেখে আমি ছোটো মেয়েকে আনতে যাব, এখনও আনিনি। আলুটা মেখে যাব, আর পাশাপাশি তো বেশি দূরে পড়ে না,
একটু দূরে, মানে 5 মিনিট লাগে এরকম। যাবো নিয়ে আসবো। এই যে দেখো আমি এখন চলে এসেছি পড়তে থেকে নিয়ে ছোট মেয়েকে, আর আমার দই ফুচকা পুরো কমপ্লিট। আর এখন সবাইকে দিয়ে দেবো, বাড়িতে যে যে আছে সবাইকেই দই ফুচকাটা দেবো। আর এই যে ছোট মেয়ে বসে পড়েছে খেতে, আর বড় আমার ননদের ছেলে আর আমার বড় মেয়ে ওরা নিজেরা গুছিয়েই খাচ্ছিল। আর এই যে আমি আমার শ্বশুরমশাইকে দিয়েছি আর ছোট মেয়েকে দিয়েছি, আর আমি খেয়ে নিচ্ছি এখন। আর দই ফুচকা খাওয়া হয়ে গেলে খাবো জল ফুচকা। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর তাহলে আমরা এখন এটাই খেয়ে নিই। আর প্রায় 8:30 বেজেই গেছে। আর এখন খাওয়া দাওয়ার পরে এইগুলো খাওয়ার পরে আর ভাত টাত খাওয়া হবে না সেরকম একটা। আর দেখি রাত্রে অল্প কিছু রান্না হবে, ভাত রান্না করব, শ্বশুরমশাই সবাই খাবে অল্প অল্প। তাহলে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, গুড নাইট।